আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এভিএন নিউজ চ্যানেলে। এই মুহূর্তে আমি আছি এভার কেয়ার হসপিটালের সামনে। আমার সাথে কিন্তু উপস্থিত আছেন জাসেসের জেলা নেতা আহ্বায়ক। আমি একটু তার সাথে একটু কথা বলি। তার নামটা আল হাসিব জাহাঙ্গীর লম্বিয়া। আমি জাহাঙ্গীর। কোথা থেকে এসেছেন? আমি নরসিংদী থেকে আসছি। নরসিংদী থেকে এভার কেয়ারের সামনে। আমি নরসিংদী জেলা জাসেসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বর্তমানে সাবেক 2 বারের থানা সভাপতি, 1 বার জেলা সেক্রেটারি ছিলাম। আজকে বেশ কয়েকদিন যাবতীয় আমি এখানে আসছি, কিন্তু কখনো কারোর সামনে আসিনি। মনটা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে আসছি। আপনারা জানেন যে আমাদের বিএনপি চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সফল গণতন্ত্রের মাতা, বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত অসুস্থ। আজকে প্রায় 1 সপ্তাহ উপরে হয়ে গেল উনি এভাবে হাসপাতালে ভর্তি আছেন। আমাদের হৃদয় আর আমাদের মানছে না, বারবার কান্না। শুধু আমাদের নেত্রীকে আমি এক নজর দেখবো, তাই অনেক বাধা বিপত্তি পরে আজকে ভিতরে যেতে পেরেছিলাম, কিন্তু দূর থেকে দেখে চলে আসছি। যেহেতু নিয়ম শৃঙ্খলা এখানে আসলে ভিতরে যাওয়া যাবে না। বিনা অপরাধে দীর্ঘদিন কারাবরণ করেছেন। বাংলাদেশের মানুষ ওনাকে ভুলতে পারবে না, কারণ মিথ্যা অপবাদে উনি দীর্ঘদিন যাবৎ কারাবন্দী ছিলেন। আমাদের নেত্রী, আমাদের আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন 2013 সালে মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রাম ঘোষণা করেছিল, সে প্রোগ্রামে আমি রাজপথে রক্তাক্ত ছিলাম। আমাকে নরসিংদী থেকে আসার পথে রাজপথে আমাকে কুপিয়ে রক্তাক্ত করেছিল। এই রক্তমাখা শরীর নিয়ে সেদিন আমি ঢাকা পল্টনের মধ্যে এসেছিলাম। আমার নেতা, নরসিংদী জেলার গণমানুষের নেতা খালিল খোকন ভাই আমাকে সেদিন তেজে নিয়েছিলেন। আমি নেত্রীকে এক নজর দেখে আমি অজ্ঞান হয়ে যাই, তারপর চিকিৎসা করে আমাকে সুস্থ করে তোলেন। তাই আজকে আমি আসছি আমার মাকে দেখার জন্য। আমাদের মন মানে না, যদি আমাদের হাইকমান্ড থেকে নির্দেশ ছিল যে আমরা কেউ আসবো না, কিন্তু আমি আমার মনকে বুঝাতে পারি না, মাকে না দেখে থাকতে পারি না। এটা সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের সবার নেতাকর্মীদের শুধু একটাই আমাদের ভিতরে শুধু পাকাচ্ছে যে আমাদের নেত্রী, আমাদের মাকে মনে হয় আমাদের এই ঘটনা সত্যি। ওরা কোনো জীবাণু আমাদের মার শরীরে প্রয়োগ করেছে। আর উনি সুস্থ ছিলেন, স্বাভাবিকভাবে উনি চিকিৎসার জন্য গেছেন, কিন্তু কীভাবে উনি এত অসুস্থ হয়ে গেলেন? আমাদের এখন নেতাকর্মীরা আমরা উদ্বিগ্ন, যে আমাদের সন্দেহ যে হয়তোবা আমাদের মাকে এই প্রয়োজন কোনো জীবাণু প্রয়োগ করা হয়েছে। আপনি জানেন যে আমাদের যে চিকিৎসক টিম আছেন দেশের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে টিম আসছে চিকিৎসা দেওয়ার জন্য। তাই এই টিমের প্রধান হলেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার জাহিদ স্যার। উনি সারাক্ষণই ব্রিফিং করছেন, এবং ওনার কাছ থেকে আমরা সর্বশেষ যে সংবাদটুকু পেয়েছি, আমরা জানতে পারছি যে আমাদের নেত্রী আগে থেকে অনেকটা সুস্থতার দিকে অগ্রসর হচ্ছেন। এবং আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার যে সহধর্মিণী অত্যন্ত সুনামধন্য এবং বহির্বিশ্বে যার খ্যাতি রয়েছেন, তিনি ওই ডাক্তার জনাব জুবাইদা রহমান, উনি কিন্তু সারাক্ষণ ওনাকে চিকিৎসা দিচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন। এবং আমাদের নেত্রী নাকি এখানেই বাংলাদেশের মাটি থেকেই চিকিৎসা নেওয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন।